আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ঈসা আলাইহিস সালাম নাম বলিয়ে দিলেন, এই ঈসা নবী শুনো, ইনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত যদি একটি রাত ইবাদত করে তো আল্লাহ তাআলা হাজারো মাস চাইতে আল্লাহ তাআলা সব দান করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি তোমাকে এমন একটি রাত দান করেছি, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে রাত হাজারো মাস চাইতে উত্তম। সুবহানাল্লাহ। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب من والده وولده والناس أجمعين. لا إله إلا الله لا إله إلا الله. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে আল্লাহ তাআলার দুনিয়ার জান্নাতে বাগানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, যদি বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামত শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা বলেন আমি তার নিয়ামতকে বাড়াইয়া দিই। আর যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া নিয়ামত শুকরিয়া আদায় করে না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আযাবিল লাশাদীদ, নিশ্চয় আমি তাদেরকে কঠিন আযাব গ্রেফতার করব। এই জন্য কবি বলেন, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে। আমাকে শুকরিয়া আদায় করতে হবে যে আমাকে আল্লাহ তাআলা সুস্থ রেখে আল্লাহ তাআলার দুনিয়ার জান্নাতে বাগানে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জান্নাতের সম্পর্কে বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যে জাতি যে সম্প্রদায় আল্লাহ তাআলার জন্য একত্রিত হবে, জিকির করবে, মাহফিল করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইল্লা হাফাতহুমুল মালায়েকা, আকাশে ফেরেশতারা সেই জান্নাতে বাগানকে বেষ্টন করে। সুবহানাল্লাহ। বলা হয়েছে যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে তো আল্লাহ তাআলা তার সুগুনাহ মাফ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খুদ্দাত হাতিয়াহু, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইন কানা যাবাদুল বাহরি, যদিও তার সমুদ্র ফেনা সমতুল্য। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা জিকির অনেক বড় দাম। আল্লাহ তাআলার দুনিয়ার জান্নাত, দুনিয়ার আল্লাহ তাআলা আলোচনা করাটা এটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। আজকে তো যেখানে গান বাজনা হয়, যেখানে অশ্লীলতা হয়, যেখানে বেহায়াপনা হয়, সেখানে মানুষের জমজট থাকে, কিন্তু যেখানে আল্লাহ তাআলা বাগানকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াশিয়াতুর রাহমাত,
আল্লাহ তাআলা রহমত দ্বারা ওই জান্নাতে বাগানকে আল্লাহ তাআলা বেষ্টন করে রাখেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আর আল্লাহ তাআলা আকাশ থেকে মুষলধারে নেই আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। ওয়া যাকারহু ফীমা ইনদা, আর আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা গর্ব করে আল্লাহ তাআলার কাছে আলোচনা করে আল্লাহ তাআলাকে বলেন, ফেরেশতা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, রব দুনিয়ার ওই মোট জায়গার মধ্যে তোমার কিছু বান্দা তোমার জিকির করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ ফেরেশতারা তারা কি আমাকে কোনোদিন দেখেছে কিনা, তারা কি আমার জাহান্নাম কোনো দেখেছে কিনা? ফেরেশতারা বলে, আল্লাহ তারা তো জাহান্নাম দেখে নাই, তারা তো আপনাকে দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, এ ফেরেশতারা তারা এই দুনিয়ার যে আলোচনা মাহফিল করতেছে, জিকিরে আলোচনা করতেছে, তারা কোন উদ্দেশ্যে করতেছে? আসমানের মালিক যখন ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, ফেরেশতা বলে, মালিক তারা তোমাকে সন্তুষ্ট করার জন্য, তোমার সন্তুষ্টের জন্য তারা তোমার ওই জান্নাতে বাগানে বসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ ফেরেশতারা শুনে রাখো, যে বান্দা আমার জন্য দুনিয়ার জান্নাতে বসেছে, আমার জিকির করতেছে, ফেরেশতা শুনে রাখো, আমি তাদের সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের বাগানে বসলে লাভ আছে না ক্ষতি? এই জন্য যারা আসছেন তারা ভাগ্যবান যে আপনি জান্নাতের বাগানে বসে মালিক আপনাকে প্রশংসা করতেছেন। দেখেন আজকে যদি দুনিয়ার ক্ষেত্রে কোনো প্রধানমন্ত্রী যদি মানুষের কোনো আলোচনা করে, যে বলে যে অমুক অমুক বলে, তাহলে দেখবেন তার মনটা কত খুশি হয় যে আমাকে প্রধানমন্ত্রী আমাকে ডাক দিয়েছেন। সাধারণত একজন চেয়ারম্যান যদি একজন সাধারণ লোককে ডাক দেয় যে তুমি আমার বাসায় আসবে, তাহলে ওই লোকটা অনেক খুশি হয়ে যায়, আমাকে চেয়ারম্যান ডাকেছে। আরে দুনিয়ার মানুষ, আজকে যারা দুনিয়ার জান্নাতে বাগান বসে নাই, আজকে যারা মাহফিলে বসে নাই, বাড়িতে সময় কাটাইতেছো, তোমরা তো বেকুফের মধ্যে আছো, অথচ আমাদেরকে নিয়ে মালিক ফেরেশতার সাথে গর্ব করেন। সুবহানাল্লাহ। যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। এই জন্য আমি আপনাদের সামনে সূরাতুল আল ইমরান থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুবারক থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আয়াতে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, আপনি তাদেরকে বলে দেন যদি তারা আমাকে ভালোবাসতে চায়, তাহলে আপনি বলেন ফাত্তাবিউনি, আমাকে যেন অনুসরণ করে। আল্লাহ তাআলা নবীকে শিখিয়ে দিলেন, নবী আপনি কাফেরদেরকে বলে দেন তারা যদি আমাকে মহব্বত করে, তারা যেন আপনাকে অনুসরণ করে। এই আয়াতের শানে নজুল বা প্রেক্ষাপট, এই আয়াত কেন আল্লাহ তাআলা নাযিল করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মধ্যে কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, তো কাফেররা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমাকে তোমরা ভালোবাসো, আমাকে অনুসরণ করো। তো কিছু কাফের ছিল, ইহুদি নাসারা ছিল, তারা বলতেছে, মুহাম্মদ আমরা তোমাকে ভালোবাসি না, আমরা আমাদের রব আল্লাহকে ভালোবাসি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করে দিলেন, নবী আপনি কাফেরদেরকে বলে দেন তারা যতই আমাকে ভালোবাসুন, যদি তারা আপনাকে অনুসরণ না করে, তাহলে আমি তাদের এই ভালোবাসা কবুল করব না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, নবী গো আপনি কাফেরদেরকে বলে দেন তারা যদি তোমাকে ভালোবাসতে চায়, তারা যদি আমাকে মহব্বত করতে চায়, তারা যদি আমাকে ভালোবাসে, তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত মোতাবেক আমাকে চলতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। আমার সম্পদ চাইতে, আমার দেশের চাইতে, আমার যা কিছু আছে, আমার ছেলের সন্তান যা কিছু আছে, সব কিছুতে চাইতে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কত কান্না করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য রাত্রে বেলা সারাক্ষণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বত, ভালোবাসা আমার মধ্যে থাকতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি কামেল মুমিন নয় যে ব্যক্তি তার সম্পদ চাইতে, তার দেশের চাইতে, তার সন্তানাদের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না ভালোবাসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে স্পষ্ট বলেছেন লা ইউমিনু, সে ব্যক্তি কামেল মুমিন নয়, পরিপূর্ণ মুমিন হবে না যে মুমিন তার সম্পদ চাইতে, তার ছেলে সন্তান চাইতে, তার দেশের সম্পদ চাইতে আমি মুহাম্মদকে না ভালোবাসবে। আমার মধ্যে নবীর সুন্নাত ভালোবাসা থাকতে হবে। আমি শুধু মুখে জপলাম যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কিন্তু আমার মধ্যে যদি নবীর সুন্নাত না থাকে তাহলে এই ভালোবাসার দাম নয়। আমার নবীর সুন্নাত হলো আমার মুখে দাড়ি রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন, আর পূর্বকার নবীরা নবীর ভালোবাসার জন্য কত কান্না করেছেন। একদিন হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি তার তাওরাত কিতাব তেলাওয়াত করতেছেন আর মিতের মধ্যে বলতেছেন মনে হয় আমি হলাম এই দুনিয়ার সবচেয়ে বড় আল্লাহ তাআলার আবেদকারী। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি একদিন তাওরাত কিতাব তেলাওয়াত করতেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম তাওরাত কিতাব তেলাওয়াত করতে করতে নিজের মধ্যে এমন একটা ভাব আসলো, নিজেকে বলতেছে মনে হয় আমি হলাম এই দুনিয়ার সবচেয়ে বেশি আল্লাহ তাআলার ইবাদতকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ঈসা আলাইহিস সালামকে বললেন ঈসা তুমি নিজেকে এত বড় মনে করিও না, তুমি কাজ করো ওমর পাহাড়ে যাও, ওমর পাহাড়ে গিয়ে দেখবে আমার এক বান্দা ওই পাথরের মধ্যে 500 বছর ইবাদত করেছেন। সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন ঈসা আশ্চর্য হয় না তুমি এত বড় আবেদকার হয়ে গেছো, একটি কাজ করো ওমর পাহাড়ে যাও, ওই পাহাড়ে গিয়ে দেখবে একটা পাথরের মধ্যে একটা যুবক আমার 500 বছর ইবাদত করেছে। হযরতে ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ পাথরের মধ্যে মানুষ কিভাবে ইবাদত করতে পারে। আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালামকে বললেন ঈসা তুমি যাও ওই পাহাড়ে গিয়ে দেখবে আমার পাথরের মধ্যে যুবকটা আমার ইবাদত করতেছে। হযরতে ঈসা আলাইহিস সালাম যখন ওই পাহাড়ে গেলেন, পাহাড়ে গিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম ঘুরতেছেন পাহাড়ে পাথরের জন্য। হযরতে ঈসা আলাইহিস সালাম ওই পাথরের কাছে যাওয়ার পরে হযরতে ঈসা আলাইহিস সালাম পাথরের কাছে দাঁড়াইলেন, আল্লাহকে বললেন আল্লাহ এখন আমি কি করব। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন ঈসা তুমি ওই পাথরের মধ্যে আঘাত করো তাহলে তুমি বুঝতে পারবে। হযরতে ঈসা আলাইহিস সালাম নিজের হাঁটা লাঠি দিয়ে যখন ওই পাথরকে আঘাত করলেন, ওই পাথরের মধ্যে একটা যুবক দাঁড়াইয়া আল্লাহ তাআলার ইবাদত করতেছেন। সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন এই পাথরের মধ্যে মানুষ কিভাবে ইবাদত করতে পারে। যখন যুবকটা নামাজ শেষ করলো, যুবককে বলল যুবক তুমি পাথরের মধ্যে আল্লাহ তাআলার কিভাবে ইবাদত করতেছো। যুবকটি বলল আমি এই পাথরের মধ্যে আল্লাহ তাআলার 500 বছর ইবাদত করছি। সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম এই কথা শোনা পরে হযরতে ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন পাথরের মধ্যে মানুষ কিভাবে ইবাদত করতে পারে। হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন এ যুবক ভাই তুমি যে পাথরের মধ্যে ইবাদত করছো তাহলে তুমি কিভাবে রিজিক খাইলে, তুমি কিভাবে খানা খাইলে। হযরতে ঈসা আলাইহিস সালামকে বললেন এ ভাই এই পাথরের মধ্যে একটি পানি নহর আছে, ওই নহর থেকে আল্লাহ তাআলা আমাকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা নবীর ভালোবাসা মহব্বতের জন্য হযরতে ঈসা আলাইহিস সালাম এই দেখে আশ্চর্য হয়ে গেলেন যে একজন লোক পাথরের মধ্যে আল্লাহ তাআলা ইবাদত করতেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি বলি না এই লোকটা চাইতে উত্তম আর কোন ব্যক্তি আছে। আল্লাহ তাআলা বলেন ঈসা আশ্চর্য হয় না, এমন নবীর উম্মত আসবে যে নবীর উম্মত একটি রাত ইবাদত করলে হাজারো বছর মাস চাইতে সওয়াব পাইবে বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ঈসা আলাইহিস সালাম নাম বলিয়ে দিলেন হে ঈসা নবী শুনো ইনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত যদি একটি রাত ইবাদত করে তো আল্লাহ তাআলা হাজারো মাস চাইতে আল্লাহ তাআলা সওয়াব দান করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি তোমাকে এমন একটি রাত দান করেছি
লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে রাত হাজারো মাস চাইতে উত্তম। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা মহব্বতের জন্য হযরতে ঈসা আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিলেন। বলতেছেন, আল্লাহ আমাকে আপনি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায় দেন। সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হয়ে গেছেন হযরতে ঈসা আলাইহিস সালাম। আমার নবী, আপনার নবী উম্মতের জন্য কত কান্না করেছেন, কত যে রক্ত ঝরাইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য, সাহাবে কেরাম আল্লাহ নবী ভালোবাসার জন্য কত যে সাহাবে কেরাম রক্তাক্ত হয়েছেন। হযরত হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা শাসনকালে হযরত হাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে হযরত উমর ডাক দিলেন, উমর তুমি আমার কাছে আসো, তুমি যে ইসলামের জন্য কত কষ্ট করেছিলে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হযরত হাব্বাবকে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার শাসন সময়, তার শাসনকালে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হযরত হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলে, হাব্বাব তুমি যে ইসলামের জন্য কত কষ্ট করেছিলে, হাব্বাব তুমি তোমার ইসলামের জন্য তোমার পিছনে যে দাগ করেছিলে আমাকে ওই দাগটা দেখাও। হযরতে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিল। হযরতে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো উমর আপনি আমার এই পিছনে দাগ দেখলে আপনি সহ্য করতে পারবেন না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাব্বাব তুমি নবীর ভালোবাসার জন্য, ইসলামের জন্য তুমি যে কষ্ট করেছিলে আমাকে একটু দেখাও। হযরতে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে পিছনের দাগ দেখাইলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, উমর হাব্বাব তুমি ইসলামের জন্য এত কষ্ট করেছো, তোমার পিছনের দিকে একটাও গোশত নাই, সবগুলো তোমার হাড্ডি, তোমার পিছনে গোশত বলতে কিছু নাই। হযরতে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিলেন, বলতেছেন আমি এই জন্য করেছি আমার মালিকের জন্য, আমার বিশ্ব নবী ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসার জন্য হযরতে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নিজের পিছনের গোশত সব কিছু কাফেররা আংরা দিয়ে পুড়িয়ে দিলেন, শুধুমাত্র তার পিছনে শুধু হাড্ডি ছিল, গোশত বলতে কিছুই ছিল না। হযরতে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য কি করেছিলেন? হযরতে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নবীর ভালোবাসার জন্য, নবীর প্রেমিকের জন্য, নিজের মহব্বত ভালোবাসার জন্য হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আংরা সহ্য করেছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য, নবীর ভালোবাসার জন্য অনহার থেকেছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যার বাবা ছিল হাবশী, ওই হাবশী লোকও আল্লাহ নবী ভালোবাসার জন্য, নবীর ভালোবাসা মহব্বতের জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কাফের কত যে নির্যাতন করেছিলেন। নবীর ভালোবাসা মহব্বত আমার কাছে থাকতে হবে। নবীর ভালোবাসা মহব্বতের মধ্যে হলো আমার মুখে দাড়ি থাকতে হবে। আজকে যদি আমি দাড়ি রাখি তাহলে আমাকে বলে জঙ্গিবাদ, যে দাড়ি রাখে সে হলো জঙ্গিবাদ, ইসলামের দুশমন, সে সব কিছু দুশমন হয়ে যায়। এই জন্য আমার মুখে দাড়ি থাকতে হবে। আমি যখন দাড়ি নিয়ে কবরে যাব তো আল্লাহ তাআলা এই কবরে দাড়ি উসিলায় আমার আল্লাহ তাআলা নাজাত করতে পারেন। এই জন্য আপনাদেরকে বলতেছি, আপনার নবী ভালোবাসা মহব্বত থাকতে হলে আমার নবীর দাড়ি, আমার নবীর সুন্নত, আমার নবী যেভাবে সুন্নত জীবন যাপন করেছেন সেই জীবন যাপন আমাকে করতে হবে। একজন যুবক সে যখন শুনতে পারলো তার মুখে কোনো দাড়ি ছিল না, যখন যুবকটি শুনতে পাইল যে দাড়ি রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব মাফ করিয়ে দেন, ওই যুবকটি শোনার মাত্রই সেই যুবক আল্লাহ নবী সুন্নত, দাড়ি মুবারক আল্লাহ নবী সুন্নত সে দাড়ি রেখে দিয়েছেন। সে সারা জীবন অন্যায় কাজ, খারাপ কাজ করেছিল। সে মৃত্যুর সময় যখন আযাব ফেরেশতা তাকে আযাব ফেরেশতা আসলো তখন দেখলো নবীর সুন্নত তার মধ্যে আছে, নবীর দাড়ি আছে। তো আযাব ফেরেশতারা নবীর দাড়ি দেখে, নবীর সুন্নত দেখে আযাব ফেরেশতা ওই লোকটাকে জান্নাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার মুখে নবীর সুন্নত থাকতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। তোমার সন্তান, তোমার বিবির চাইতে, তোমার দেশের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। এইজন্য বিবি বললে যে তুমি মুখ চুপ করে বলো, স্ত্রী বলে তুমি দাড়ি কেটে ফেলো, তাহলে স্ত্রীর কথা মানা যাবে না, আমাকে মানতে হবে নবীর ভালোবাসা মহাব্বত দিয়ে। এমন ঘটনা আছে, একজন যুবক সে দাড়ি রেখে একজন মহিলাকে বিবাহ করেছিলেন। যখন সে বাসরাত্রে গেল তো মহিলা বলতেছে, আপনার এই দাড়িগুলো, আপনার যে চুল দাড়ি, আমি এগুলো নিয়ে আপনাকে সাথে সংসার করব না। তো যুবক বলল, আমি যে নারী আমার নবী সুন্নত নিয়ে আমাকে জীবন যাপন করবে না, তো আমি খোদার কসমকে বললাম ওই নারীকে আমিও নিয়ে থাকবো না যে নারী আমার নবী সুন্নত নিয়ে চলে না। এই জন্য আমার নবী সুন্নত নিয়ে থাকতে হবে। আমাকে যুবকের দাড়ি রাখতে হবে। যারা দাড়ি রাখেন নাই, আপনাদের কাছে অনুরোধ, যে নবী আমার জন্য কষ্ট করেছেন, যে নবী আমার জন্য রক্ত ঝরাইছেন, যে নবী আমার জন্য উহুদের ময়দানে, যে নবী আমার জন্য মক্কা ময়দানে আমার জন্য রক্ত ঝরাইছেন, উম্মতের বলে কান্না করেছেন, ওই নবীর জন্য আমার ভালোবাসা মহব্বত থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ভালোবাসা, উম্মতের গুনাহ মাফ করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জঙ্গলে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ভালোবাসার জন্য, উম্মতের মহব্বতের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে 3 দিন পাহাড়ে চলে গেলেন। এই দিক দিয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কান্না করিতেছেন, মনে হয় আমার বাবাকে কাফেররা মেরে ফেলেছিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে শুরু করে দিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা, সমস্ত সাহাবে কেরাম কান্না শুরু করে গেল। আজকে 3 দিন হয়ে গেল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা মদিনায় কোথায় নেই। মনে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুনাফিকরা আল্লাহ নবীকে মেরে ফেলছেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে তলোয়ার নিয়ে বের হলেন। মুনাফিকদেরকে বললেন, এ মুনাফিকরা, তোমরা বলে দাও আমার নবী কোথায়, না হলে আমি একটা মুনাফিককে ছাড়বো না, প্রত্যেকটা মুনাফিককে আমি হত্যা করে দিব। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, উমর পাগলামি করিও না, মনে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবে কেরাম খোঁজ নেওয়ার জন্য, আল্লাহ নবীকে বেরের জন্য সমস্ত সাহাবে কেরাম হযরতে হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিলেন। আজকে 3 দিন হয়ে গেল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা মদিনায় কোথায় নেই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কান্না করে দিয়েছেন। পুরা মক্কা মধ্যে মুনাফিকরাও সকলে কান্না শুরু করে দিল। আজকে 3 দিন হয়ে গেল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা মদিনায় কোথায় নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেরের জন্য, আল্লাহ নবীকে খুশ করার জন্য সমস্ত সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের দিকে চলে গেল। পাহাড়ের দিকে চলে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যারা পাহাড়ের মধ্যে ছিল, বেদিন মানুষরা, যারা গ্রাম্য লোক ছিল, ওই লোকদেরকে বলল, হে ভাই, তোমরা কি নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছো কিনা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গ্রাম্য লোকদেরকে, যারা উট চড়াইতো, যারা দুম্বা চড়াইতো, তাদেরকে বলল, এ ভাই, তোমরা কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পাহাড়ের মধ্যে দেখেছো কিনা? ওই গ্রাম্য লোকেরা যারা গরু চড়াইতো, যারা দুম্বা চড়াইতো, তারা বলল, এ ভাই, ওই পাহাড়ের গুহার মধ্যে একজন যুবক ওই পাহাড়ের মধ্যে কান্না করে দিয়েছে। তার কান্নার কারণে আমাদের পশুগুলো 3 দিন হয়ে গেল, ওই তার কান্নার কারণে আমাদের পশুগুলো কোনো ঘাস খাই না। সুবহানাল্লাহ। গ্রামের লোকরা বলল, এ ভাই, আজকে 3 দিন হয়ে গেল আমাদের পশুগুলো, আমাদের গরু, দুম্বা, ওটগুলো ওই ব্যক্তির কান্নার কারণে 3 দিন হয়ে গেল আমাদের গরুগুলো, আমাদের এইগুলো কোনো কিছু তারা খায় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মহব্বতের জন্য সমস্ত সাহাবে কেরাম কান্না শুরু করে দিল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কান্না করে দিয়েছেন।
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্র ওই পাহাড় দিকে চলে গেলেন। পাহাড়ে গিয়ে দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কান্না করে দিয়েছেন, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য ওই পাহাড়ের মধ্যে 3 দিন কাঁদতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আপনি আপনার কাঁদতে হবে না, আমার জীবনে যত আমল আছে, যত নেক আমল আছে, আমার সমস্ত নেক আমল আমি আপনার উম্মতকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা মহব্বতের জন্য সাহাবে কেরাম নিজের নেক আমল উম্মত থেকে বিলীন করে দিলেন, যে আমার সমস্ত নেক আমল আমি আপনার উম্মতকে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে কাঁদতেছেন আর কাঁদতেছেন, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাহাড়ের মধ্যে কান্না করে দিয়েছেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আপনি maaf করিয়া দেন। নবী উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য পাহাড়ের মধ্যে মক্কা মদিনা ছেড়ে পাহাড়ের মধ্যে মালিকের কাছে উম্মতের জন্য কান্না করতেছেন, যে আমার উম্মতকে আপনি maaf করে দেন। আজকে উম্মত আমি কি করতেছি, আমার মুখে নবীর সুন্নত নাই, আমার মুখে নবীর সুন্নত দাড়ি মোবারক নাই। যে নবী আমার জন্য পাহাড়ে গুহায় গিয়ে কান্না করে, আজকে সে নবীর জন্য আমি কান্না করি না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার শুরু করে দিল, বলতেছে, বাবা আপনি আর কাঁদতে হবে না, আমি আমার জীবনের সমস্ত নেক আমল আমি আপনার উম্মতকে দান করিয়া দিলাম। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিল, হযরতে হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিল। এমন কি আকাশে ফেরেশতারও জিবরাইল আজরাইল আলাইহিস সালাম কান্না শুরু করে দিল, বলতেছেন, আল্লাহ আপনি আপনার নবীকে উম্মতের জন্য আর কত কান্না করবেন, আপনি তো আপনার নবী উম্মত, আপনার উম্মতের জন্য, আপনার বান্দার জন্য আপনার নবী চোখগুলো আজকে 3 দিন হয়ে গেল, আজকে অনাহার অবস্থায় পাহাড়ের মধ্যে নবীর উম্মতের জন্য, নবীর উম্মত যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে যেতে পারে, নবী তো উম্মতের জন্য কান্না করতেছে। সবাই আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে কান্না শুরু করে দিল। আজকে 3 দিন হয়ে গেল নবী অনাহার অবস্থায় উম্মতের জন্য কান্না করতেছেন। আজকে নবী আমার জন্য কান্না করেছেন, কিন্তু আমার মধ্যে নবীর সুন্নত নাই, আমার মধ্যে নবীর সুন্নত মোতাবেক টুপি নাই, আমার মধ্যে নবীর সুন্নত যে টাকটুর উপর পায়জামা পরা, আবার আজকে আমার সুন্নত চলে গেছে। আজকে তো যুবকরা তারা টাকটুর নিচে পায়জামা পরে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস, বাইনা ইজার, যে টাকটুর নিচে যে কাপড় পরিধান করবে ওই লোকটা পাও আল্লাহ তাআলা জাহান্নামে জড়াইবেন। নাউজুবিল্লাহ। যুবক তুমি চিন্তা করো, যে নবী আমার জন্য সমস্ত উম্মতের জন্য কান্না করেছেন, আমি আমার নবীর জন্য কি করতেছি? আজকে নবীর দাড়ি আমার মধ্যে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত রে, আমি তোমাকে আমার সুন্নত জীবন যাপন করতে হবে, আমার সুন্নত তোমার মুখে দাড়ি রাখা। আজকে যুবকের দিকে তাকাইলে নবীর সুন্নত নাই, নবীর সুন্নত দাড়ি রাখা নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তির মুখে দাড়ি থাকবে না ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত যখন আমার নবীর দাড়ি আঘাত করে মুখ শিব করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি তার মুখে আঘাত করলো না, ওই ব্যক্তি মুখ শিব করলো না, সেজন্য আমার কলিজার মধ্যে আঘাত করলো। নাউজুবিল্লাহ।
আজকে আমার নবীর সুন্নত আমি চলতে পারতেছি না, নবীর সুন্নত মধ্যে জীবন যাপন করতে পারতেছি না। নবীর সুন্নত ছিল বাথরুম যাওয়ার সময় নবীর সুন্নত, বিয়া শাদীর মধ্যে নবীর সুন্নত, রাষ্ট্র বলেন রাজনীতি বলেন যে ক্ষেত্রে বলেন আমার নবীর সুন্নত রয়েছে। একজন কাফের একজন মুসলমান বন্ধুর সাথে তার বন্ধুত্ব হয়েছে কলেজে পড়ে, তখন খ্রিস্টান লোককে বলল, এ মুসলমান তোমরা যে বলো তোমাদের ইসলাম ধর্ম শান্তি ধর্ম, তোমাদের ইসলাম শান্তি ধর্ম, তাহলে আমাকে একটা নবী সুন্নত বলে দাও যে আমি শান্তি পাইব। যখন মুসলমান বন্ধু খ্রিস্টান বন্ধুরা তারা যখন তর্ক শুরু করে দিল, খ্রিস্টান বলতেছে তোমরা তো ইসলাম জপ যে ইসলাম শান্তি ধর্ম, ইসলাম শান্তি ধর্ম, তাহলে আমাকে শান্তি একটি বাণী বলে দাও। তখন মুসলমান বন্ধু তাকে বলল, খ্রিস্টান ভাই তুমি শুনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ছিল পানি খাওয়ার সময় কয়েকটা সুন্নত, এর মধ্যে একটা সুন্নত হলো নবীর পানি খাওয়ার সময় পানি দিকে হাওয়া। তখন খ্রিস্টান ব্যক্তি আশ্চর্য হয়ে গেল, এটা একটা সুন্নত হইল, এটা আবার আপনাদের শান্তি ধর্ম? হ্যাঁ, ইসলাম শান্তি ধর্ম বলেন, কি বলেন আপনি? যে ইসলাম শান্তি ধর্ম, নবীর সুন্নত হলো যে পানি দিকে হাওয়া, এটা কি আবার কি সুন্নত হইল? যখন খ্রিস্টানের ব্যক্তি মুসলমান ভাইয়ের সাথে তর্ক করলো, যখন সে বাড়িতে ফিরে আসলো, তখন সে বলল, স্ত্রীকে বলল, স্ত্রী আমাকে এক গ্লাস পানি দাও। তখন সে যখন পানি হাইতে লাগলো, তখন তার মধ্যে একটি কথা আসলো, আরে আমি না মুসলমান ভাই বলেছিল যে ইসলাম শান্তি ধর্ম আর নবীর সুন্নত হলো পানি দিকে হাওয়া। তখন তার মধ্যে আল্লাহ তাআলা ওই যুবকের মধ্যে ইসলাম কবুল করার মাধ্যমে চাইতেছেন আল্লাহ তাআলা তাকে ইসলাম কবুল করবেন। তো আল্লাহ তাআলা ওই যুবকের মধ্যে হেদায়েত দিয়ে দিলেন। তো বলতেছে, স্ত্রী আমাকে পানিটা দাও। তখন সে চিন্তা করলো, আমাকে মুসলমান বন্ধু বলেছিল যে পানি হাওয়ার সময় দিকে হাওয়া। তখন সে যখন পানি পান করতে গেল, তখন সে পানি দিকে হাইতে লাগলো যে নবী সুন্নত হলো পানি দিকে হাওয়া। যখন সে পানি দেখলো, সে দেখলো ওই গ্লাসের মধ্যে একটা বিচ্ছু পড়েছে, নাউজুবিল্লাহ। তখন সে সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। যে মুসলমানের এত শান্তি ধর্ম, নবী সুন্নতের মধ্যে এত শান্তি যে প্রত্যেকটা সুন্নতের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত রয়েছে। আপনি রাষ্ট্র বলেন, রাজনীতি বলেন, যে ক্ষেত্রে বলেন, সংসারে বলেন, বিয়ে শাদী বলেন, যে কোনো ক্ষেত্রে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত চললে আপনার জীবন শান্তি ধর্ম চলবে। আজকে তো আমি স্ত্রী আমার যদি বিয়ে শাদী দেয়, আমার মেয়েকে বিবাহ দিলে লাখ লাখ এমনকি 2 লাখ 3 লাখ টাকা খরচ করতে হয়, অথচ নবীর সুন্নত হলো আপনার বিবাহ, মেয়েকে বিবাহ দেন, সুন্নতের বিবাহ দেন। কিভাবে দিবেন? মসজিদে নিয়ে জামাই যারা আসবে তাদেরকে মিষ্টি মুবারক করে দিবেন। এগুলো অতগুলো মানুষকে খাওয়ানো এটা সুন্নত নয়, বরং সুন্নত হলো নবীর সুন্নত হলো যে কিছু মানুষকে নবীর সুন্নত মতো আদায় করে দেওয়া। এই জন্য আমাকে নবীর সুন্নতের মধ্যে জীবন যাপন করতে হবে। নবীর সুন্নত আমাকে শিখতে হবে, নবী কিভাবে বাথরুম করেছেন আমার শিখতে হবে, নবী কিভাবে ঘুমাইছেন আমাকে শিখতে হবে, নবী কিভাবে খাওয়া দাওয়া করেছেন আমাকে শিখতে হবে, নবী কিভাবে বিবাহ করেছেন আমাকে শিখতে হবে, নবী কিভাবে দাড়ি রেখেছেন। আজকে তো যুবক দাড়ি রাখে ঠিক আছে, কিন্তু দাড়ি রাখে যারা, তারা দাড়ি রাখে তারা এক মুষ্টি কমে। এই জন্য যারা যুবক আসেন দাড়ি রাখেন, পেশনের মতন দাড়ি পেশন করেন, দাড়ি রাখেন, তাদের উপর আল্লাহ তাআলা লানত করবে। আপনি দাড়ি রাখবেন এক মুষ্টি বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে নবীর সুন্নতের উপর জীবন যাপন করা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।